সোমবার বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রাথমিক সদস্যপদ নবায়ন কর্মসূচি শুরু করে বিএনপি। রাজনৈতিক কর্মী তার মননশীলতা আরো বেশি শানিত, তাকে আরো বেশি উচ্চতায় উঠতে গিয়ে পড়াশোনার কোনো বিকল্প নেই। ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে ফর্ম পূরণের মধ্য দিয়ে সদস্যপদ নবায়ন কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুপ্রবেশ ঠেকাতে আপাতত নতুন সদস্য না নিয়ে শুধু সদস্যপদ নবায়ন কর্মসূচি চলবে জানান বিএনপির নীতি নির্ধারকরা। বলেন, সদস্যপদ নবায়নের পাশাপাশি ৩১ দফা ও পতিত স্বৈরাচারের দুর্নীতির শ্বেতপত্র তৃণমূলে ছড়িয়ে দিতে প্রাথমিক সদস্যপদ নবায়ন কর্মসূচি জাতীয়ভাবে পালন করা হবে। সদস্য নবায়ন কর্মসূচির মধ্য দিয়ে প্রধানত আমরা যাব আমাদের পজিটিভ কর্মসূচি নিয়ে, ৩১ দফা নিয়ে এবং অন্যান্য কর্মসূচি নিয়ে, জাতীয়তাবাদী দলের রাজনীতি নিয়ে মানুষের কাছে। দ্বিতীয়ত, তাদের কাছে আমরা বলবো আওয়ামী লীগের বিরুদ্ধে যে শ্বেতপত্রটা প্রকাশিত হয়েছে সেটা আপনারা সবাই পড়ে যার যার মতো করে সেটা মানুষের সামনে দেবেন। মেধাবীদের দলে টানতে নেতাকর্মীদের তাগিদ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভাইদের পক্ষে স্লোগান দিতে থাকে, তারপরে স্লোগান দেয় পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এটা রাজনীতি না, দিস ক্যানট বি পলিটিক্স। এটা কোনো রাজনৈতিক কর্মীর মুখ থেকে এই ধরনের স্লোগান আসা উচিত নয়। এবং সেখানে কত বড় ব্যাংক্রাপসি, একটা দেউলিয়াপনা হতে থাকে রাজনীতি, সেটা বোঝা যায়। আমরা এই জায়গাটাতে আমাদের একটা চরম দৈন্য আছে, এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এখন কিন্তু যে প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতা কিন্তু স্লোগান দেওয়ার প্রতিযোগিতা নয়, মেধার এবং বুদ্ধির প্রতিযোগিতা। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনসমর্থন নিয়ে লন্ডভন্ড দেশ পুনর্গঠন করতে চায় বিএনপি। দেশের সেক্টরগুলোকে যেরকম ধ্বংস করা হয়েছে, জনগণকে যেরকম নিষ্পেষিত করা হয়েছে, রাজনৈতিক দলগুলোকে সেভাবে নিষ্পিত করা হয়েছে, অত্যাচারিত করা হয়েছে, নির্যাতন করা হয়েছে নেতাকর্মীদেরকে। ঝড়ের পরে আমরা দলকে পুনর্গঠন করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আমরা ইনশাল্লাহ জনগণের সমর্থন আমরা পাব। জনগণের সমর্থন পাবার পরে আমাদের দেশকেও পুনর্গঠন করতে হবে। যত দ্রুত দল শক্তিশালী হবে তত দ্রুত দেশকে পুনর্গঠন করা সম্ভব হবে বলেও জানান তারেক রহমান। ৩১ দফার মাধ্যমে রাষ্ট্রকে তত দ্রুত আমরা মেরামত করতে পারবো। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।